লোক বদলাইতে হইব। মিডিয়াম বয়সের যদি কেউ থাকেন মানে নক দিবেন যে কাজ করার মনের ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 37 দিন বাংলাদেশে ছুটি কাটানোর পরে এখন আয়া পৌঁছাইলাম আমার বাগানে। এই যে আমার বাগানের অবস্থা দেখেন, এদিকে গেছে গা মাথার উপরে এই ঘাস, আর নিচের ঘাস আয় পড়ছে আমার বুকের মধ্যে। আমি ছিলাম না আর কি। আর আমার একটা অভ্যাস খারাপ, আমি দেশে যখন জায়গা আমার এখানের পেড়াটা নিতে ভাল লাগে না। তো যার কারণে ভাতিজা ছিলাম একটা, এর দায়িত্ব দিয়ে গেছিলাম যে আমার বাগানটারে দেখা টেখা রাখবো। আমার এই যে ঘাস বড় হইতাছে এরকম কোনো আপডেট এই পর্যন্ত দেয় নাই 37 দিনের ভিতরে। তারপরে এই যে ক্ষেত ফসল শেষ হয়েছে, শশা শেষ হওয়ার সাথে সাথে নিয়ম হয়েছে রাসন মাইরা দেওয়া। আমার একদিন রাসন মারার কথাও কয় নাই। আমি দায়িত্ব দিয়ে গেছিলাম পোলাপাইনগুলারে, একজনে কয় নাই, অন্যগুলায়ও আমারে এই টাচটা করে নাই। এই যে পুরা ক্ষেত আমার এখন এই জঙ্গল। সবচেয়ে অবাক করা কাজ হয়েছে, 4 জন মানুষ আমার বাগানে কাজ করে। এই 4 জন মানুষ বাগানে কাজ কইরা 16 থেকে 17 দিনে এই 2700 পল্লী ব্যাগ এরা শুধু এই যে কাঁচা কইরা এনে ঝুলাইছে। আর কি সময়গুলা এরা কি যে করছে আল্লাহ খুদা ছাড়া কেউ জানে না। মানে কি যে কমু কোয়ার কোনো ভাষা নাই। বিশ্বাস করে দিয়ে গেছি, কোনো খোঁজখবর নিছি না যে সুন্দর রাখবো। এখন আয়া দেখি যে বুকের উপরে, তারপরে এই যে গাছগুলা অবস্থা, এটি এখন মাত্র পুরা মানে গাছের যেই সময়টা আছেন পুরা ক্ষেত তালো ভরার সময়, মানে পুরা দুমে ফল দেওয়ার সময়। এই যে রাস্তাঘাট, আমি আমার বাগান দেখা চিনি না, আপনারা কেমনে চিনবেন? বাগানে কোনো ফসল তো নাই, ওই টুকিটাকি যাই আইতাছে। এখন এই যে এই ক্ষেতের মধ্যে এরা যে কেমনে রয়েছে এটাই আমি চিন্তা করতেছি আওয়ার পরেতে। এই যে এই জঙ্গল বানায়া এরা যে কেমনে ক্ষেতের ভিতরে রইল। তো এটা পরবর্তীতে আমি এরার সাথে রাত্রে বমু কথা কমু কেমনে কি হয়েছে না হয়েছে, কার কি দোষ, কেডা কি কদুর দোষ দেয় পরেরটা পরে। তো খুবই খারাপ লাগছে যে বিশ্বাস করে দিয়ে গেছি জিনিসগুলারে সুন্দর করে রাখবো, গুছায় রাখবো, এই হচ্ছে নমুনা। এরপরে এই যে বড়ই গাছ, আমড়া গাছ, ওখানে রয়েছে জঙ্গল, বিশাল বড় জঙ্গল। কেউ কোনো সুস্থ মানুষ হেন যাইতো না, কোনো সুস্থ মানুষ এই জঙ্গলের ভিতরে। এই একটা পরিস্থিতি করে রাখছে। তো দেখি লোক বদলাইতে হইব। মিডিয়াম বয়সের যদি কেউ থাকেন আমার নক দিবেন যে কাজ করার মনের ইচ্ছা আছে। বেতন টেতন কোনো বিষয় না, প্রথম কম ওই ধর্ম কাজ যদি আমার দেখাইতে পারেন ভালো বেতন ধরে আপনারা আনা হইব। এই পোলাপাইন বয়সের লোক আমি আর রাখবো না আমার বাগানে। আমার এই অবস্থা করে রাখছে ক্ষেতের এই পর্যন্ত। এর আগে একবার রোহিঙ্গা দিয়ে গেছিলাম, রোহিঙ্গারও এমন অবস্থা করছেন আমার ক্ষেতের। এখন আয়া যে অবস্থা দেখতাছি, তো এইটা অবস্থা। পরবর্তী আপডেট পরে জানাবো ইনশাল্লাহ।